যে নারীরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে রঙও লাগায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? আমি রাস্তায় দেখলাম, তাই কথাটা আমাকে বলতে বাধ্য হলো, বাধ্যতামূলক আমি কথাটা বললাম। জালসা আঙ্গন পড়াওয়ালারা দিয়েছেন, ঠিক নেকি হবে, কিন্তু নেকির সাথে সাথে গুনার বোঝাও কিনতে হবে। বুঝতে পারলেন না কথাটা আমার? কি গো, ভাঙ্গন পাড়াওয়ালাদের বাড়ি থেকে থালা বাসন গিলাস ওসব নাই নাকি? এরা মাটিতে ভাত খায়। বাজারে দেখছি থালা বাসনের দোকানও বসেছে। আর মেয়ে ছেলে গেলা তো এরা বাপের গেলে ফুচকা খায়নি। কি ফুচকা খাওয়ার জোর গো! আমার দিকে তাকাচ্ছে লুক করে মুচকে হাসবে যে আইজুল বলবেছে কি বলি হইবে চলকে পালা ফুচকা খাইছে। ছি ছি ছি। এখন জালসা কাকেই বা কোনটা বলি? আমি দেখলাম প্রায় জায়গাতে বাজার। গতকালকে আমার জালসা ছিল কোচবিহার, এখান থেকে 750 কিলোমিটার রাস্তা। আমি রাত্রি 1টায় গাড়ি ছেড়েছি, বেলা 1টার সময় বাড়ি পৌঁছাচ্ছে আজকে। ওখানেও গিয়ে মনে মনে করলাম যে কোচবিহারে মনে হয় জালসায় মেলা ফেলা বসে না। তো আল্লাহ, যে দেখছি তো বাপ 2 কিলোমিটার নিয়ে মেলা। দুখানা বা কি আছে জানেন? আপেল, বেদানা, আঙ্গুর, নাশপাতি, তারপরে খাট, পালঙ্গ, তুষক, চেয়ার, টেবিল, তাও শুধু বিক্রি হয়েছে জালসাতে। আশ্চর্য হয়ে গেলাম যে জালসাতেও দেখছি চেয়ার টেবিল বিক্রি করছে, খাট বিক্রি করছে। আল্লাহ যেন ও খাট সাজিয়ে গেছেন না কলা গাছের তা কি জানা কিনে গেল, দেখলাম বেশছে। তো আমি মনে মনে করলাম যে ভাঙ্গন পাড়ায় জালসা মনে হয় জালসা মসজিদের জালসা, বাজার টাজার কিছু দিবে না। ও বাবা, তো এখানে এসে দেখছি থালা বাসনও বেশছে। তা আমি বলবো আজকে জালসার ভিতরে কমিটি হয় 2 ধরনের কমিটি। কয় ধরনের? কথা বলেন। 2 ধরনের। এগুলা যারা দোকান বসায় তাদের কোনো দোষ নাই, তাদের কাছে আগে মাল নিয়ে নিয়েছে। মাল বোঝেন না? মাল নিয়ে নিয়েছে তো হতে বসতে দেবে। হ্যাঁ এ বাবা, তো দোকানদারদের দোষ নাই, কমিটির দোষ। এখানে কমিটি যদি সচেতন থাকে তাহলে জালসা মেলা বসাতে পারে না। কি বলছেন আপনারা বলুন? কিন্তু যারা কমিটির ভিতরে 2টো দল, কেউ বলছে জালসাতে মেলা না দিলে জালসা মানায়, আবার কেউ বলছে না জালসায় মেলা দেওয়া হবে না। এই যারা বলে জালসাতে মেলা দেয়, এই জালসাতে মেলা না দিলে জালসা মানাবে না, বুঝতে হবে তাদের মেয়েগুলাকে সস্তায় বিক্রি করার জন্য মেলা দিয়েছে। কি কথা বলছেন না? কেন সস্তায় বিক্রি করবে? মানে বিয়ে দিতে গেলে তো থুতু দিয়ে গণতে হবে। আর জালসায় মেলা দেবো, ফ্রিতে বিয়ে হয়ে যাবে, যে যেদিক দিয়ে পারবে নিয়ে পালিয়ে যাবে, কোনো কায়দা হবে না, যা পয়সা লাগবে না। নাকি বলছেন আপনারা বলুন? এই কমিটির ভিতরে 2টো দল। আগো এই যে ভিতর যে অন্ধকার লাগছে, কিছু দেখতে পাচ্ছি না যে? হ্যাঁ, এই 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 লাইটটা দিকে ঘুরে দাও। এই লাইটে ডিস্টার্ব করছে, স্টেজের সামনে লাইটটা ঠিক করো, যে লাইটের দায়িত্ব আছে। যেহেতু এখানে পর্দা নাই, একটা লাইট থাকলেই যথেষ্ট। এই লাইটটা এদিকে ঘুরে দিতে হবে, তাহলে সবাইকে দেখতে পাবো। আমি কাউকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, একটা লোক দেখাচ্ছে না গো, মুখ দেখতে পাচ্ছি না কাউরে। লাইটম্যান, আপনি যেখানেই থাকুন স্টেজে চলে আসুন। লাইটম্যান আছে না পালাইছে কোথায়? হ্যাঁ, লাইটম্যান আপনি যেখানেই থাকুন জলদি করে স্টেজে আসুন। যেহেতু শ্রোতার মুখ দেখা যাচ্ছে না, তা আমি আপনাকে
অনুরোধ করে বলছি আপনি লাইটিংটার ব্যবস্থা করুন জলদি করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال عز وجل في موضع آخر يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم وقال عز وجل في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والتسليم। الحمد لله। আজকের এই সভার শ্রদ্ধেয় সম্মানিত মাননীত সম্মানিত মান্যবর সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত উলামায়ে দ্বীন, হাজরানে মজলিসের আমার বাবা জীবন ভাইয়েরা, স্নেহের বাচ্চারা, সমবয়স্করা, মায়েরা, খালারা, বোনেরা, সকলকে রইল আমার সালাম শুভেচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে এই মজলিসে বসা, আসা, শোনা, জানা, মানার তৌফিক এনায়াত করুন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। কি গো, আপনারা আলহামদুলিল্লাহ বলবেন না? মনে মনে বললেন নাকি? একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। এ বাবা, আলহামদুলিল্লাহ জোরে বললে গুনাহ হবে না নাকি হবে? কেউ যদি একবার অন্তর দিয়ে জোর দিয়ে মহব্বতের সাথে বলে তো আল্লাহ তার পেছনের গুনাহগুলাকে মাফ করে দিয়ে তার আমলনামায় হাজার হাজার নেকি লিখে দেবে। বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই বিশ্ববরণ্য নবী, মানবতার দূত, সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মহতারাম বুজুর্গ দোস্ত, এ মজলিস বড় দামি মজলিস, দিনী মজলিস, দিনী মাজমা। আমি বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করব ওই সমস্ত ভাইদের যারা ভলেন্টিয়ার, যিনারা ব্যাচ লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ঘুরে বেড়ালে হবে না, আপনাদের একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা আপনাদেরকে পালন করতে হবে। সুতরাং দায়িত্ব পালন আপনারা করুন। মানুষজনের মাথায় হাত বুলিয়ে সভাপতি বললেন, সুন্দর করে মাথায় হাত বুলিয়ে, গায়ে হাত বুলিয়ে, ভালো ভাষা দিয়ে, নরম ভাষা দিয়ে, ভদ্র ভাষা দিয়ে তাদেরকে বুঝিয়ে এই স্টেজের দিকে পাঠিয়ে দেন। কেননা ইসলাম হলো নরম, ইসলাম গরম নয়। কি গো, ইসলাম নরম গরম নয়। ইসলাম হলো শান্তির ধর্ম,
ইসলাম হলো কিসের ধর্ম জোরে বলুন? শান্তির ধর্ম। ইসলাম সকল সময় মানুষকে শিক্ষা দেয় শান্তির বার্তা পৌঁছে দাও, অশান্তির বার্তা জানে না যায়।